ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে 34তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও উচ্চ রক্তচাপ মাপা হয়। 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ASM আলী আহসানের সভাপতিত্বে ও সহকারী পরিচালক KM নুরুল হুদার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিন কবির, ওসি তদন্ত মোহাম্মদ জাফর ইকবাল, প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক MA সামাদ, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা, অধ্যাপক সুলতান মাহমুদ হীরক, প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার MA জলিল, প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম মিলন, প্রবীণ NGO ব্যক্তিত্ব মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রবীণ রাজনীতিবিদ শামসুল ইসলাম আল বরাটি। আলোচনা সভা শেষে ফরিদপুরের প্রবীণ ব্যক্তি বদিউজ্জামান চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল হাকিম ও প্রবীণ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।